নামাজ নামাজ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু এই নামাজ যে আমরা কখন কীভাবে পড়ব এই বিষয় নিয়ে অনেক জটিলতা আছে। যাই হোক, সেখানে আমি যাব না। কোরআনে যা আছে আমি সেখান থেকে একটু আলোচনা করি। এখানে আমি সূরা আরাফ আয়াত নম্বর 205 এখানে বলতেছি যে কি বলা হয়েছে, তুমি, আল্লাহ বলতেছে, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেল স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। এবার আমরা অনুরূপ এর আগে যে আয়াতটা বললাম সূরা আহজাবের 42 নম্বর আয়াতে ওরকম অনুরূপ কথা আছে যে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। কখন? সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এভাবে কখনো 2 জায়গা, 3 জায়গা, 1 জায়গায় নানানভাবে বলা হয়েছে। যাক, সে যাই হোক, আমরা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করব, কারণ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত আছে, নিঃসন্দেহের পেছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন ডাকে। হ্যাঁ, আর একটা আয়াত পড়ে শোনায়, সেটা হচ্ছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজিস্টার দ্য পাস্ট। যেটা অতীত হয়ে গেছে সেটা অতীত হয়ে গেছে। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বর্তমান জীবনের কাজে আসে না। মানে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বর্তমান জীবনতে কোনো কাজে আসে না, তাই না? বর্তমানে জীবন্ত, তাই বর্তমানে কাজ করে যাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এর আরেকটা আয়াত বলি, পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। কোন বিধান ছিল? এই কোরআনের যে বিধান, সেই বিধান ছিল। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। এটা আছে সূরা আহজাবের 62 নম্বর আয়াত। বোঝা গেছে? এখন আমরা যদি দেখি, যেহেতু আমাদের ইসলাম ধর্ম কোরআন শরীফ পেয়ে গেলাম, আমরা যদি সর্বপ্রাচীন যে ধর্ম, সবারই দাবি যে সর্বপ্রাচীন ধর্ম সনাতন ধর্ম, তো সেখানে কিন্তু ঈশ্বর নিরাকার, সেখানে ঈশ্বর জ্যোতিময় এবং সেখানে ঈশ্বর অশরীরী এবং জন্মমৃত রহিত। সেখানে বলা হয়েছে তিনি সাকার আর নিরাকার। এই সাকার নিরাকার দুটি শব্দ সনাতন ধর্মে আছে। আবার ওই দুটো শব্দ সাকার নিরাকার অর্থাৎ আল জাহের আল বাতেন, এই দুটো আরবি শব্দ, এটা কোরআনে আছে। একই কথা কোরআনেও আছে, একই কথা বেদেও আছে। আপনি যাবেন কোথায়? তারপরে বেদ হয়ে গেল, আমরা এবার যাবো ভগবদ্গীতায়। ভগবদ্গীতায়ও ঈশ্বর জ্যোতিময়, নিরাকার, অশরীরী। তাহলে সমস্যা কোথায়? তাহলে এ তো পুরাণ কথা, আপনি আবার বলতে, কিন্তু আমাদের ধর্মগুরুরা দেখবেন যে এই কথাগুলো যেটা বেদে আছে, কিছু ব্যতিক্রম আছে, কিছু ভুলও আছে, বা যাক, এগুলো কেন হয়েছে জানেন? এগুলো হয়েছে কারণ আগে তো মানুষ কি লেখনী পদ্ধতির এমন ব্যবস্থা ছিল না। ভুল তো থাকতেই পারে, মানুষ মাত্র ভুল, কিন্তু এই ভুলটা অন্য ধর্মের মানুষেরা স্বীকার করে, কিন্তু আমরা স্বীকার করতে রাজি না। এখানে সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম যে ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ, আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন যে না, ঈশ্বরের রূপ চরমেশ্বরকে দেখা সম্ভব না। এই কথা ভগবদ্গীতা আছে।
আপনারা যদি দেখতে চান তাহলে আমি বই দেখে হয়তো সেই লাইনটা বলে দিতে পারবো। তাহলে আমরা দেখলাম কোরআনেও ঈশ্বর জ্যোতিময়, বেদেও ঈশ্বর জ্যোতিময়, এবং সেই গ্রিক ধর্ম যেখানে, সেখানেও সেই গেইয়া, সেও তো অদৃশ্য, তাই না? তিনি প্রথমে সৃষ্টি সূচনা করেন। তার জরথুস ধর্মের যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, যিনি জরস্টান, তিনি একবার এক ত্রিমোহনায় বসে, নদীর ত্রিমোহনায় বসে ধ্যান সাধনা করতেছে। তখন এক ঐশী জ্যোতি, ঈশ্বরের এক দেবদূত এসে তাকে বলল যে মানুষ তো বিধর্মী হয়ে গেছে, তুমি তাদেরকে ধর্ম শিখাও। এরকম কাহিনী আছে, অর্থাৎ সেখানেও জ্যোতিময়। হিন্দু ধর্মের প্রথম দিকের কাহিনী, প্রথম সেই আদমের, অর্থাৎ প্রথম মানবীর সেই মনুষ্যত্বর কাহিনী থেকে একটা কাহিনী আছে যে নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন ঈশ্বরের আবির্ভাব ঘটল, সেই জ্যোতিময় চতুষ্কোণ সেই জগতা, ওই একই কথা, আলো। যেমন হীরা গুহায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যে সাক্ষাৎ, বা সেই মিরাজে গিয়ে সেই জ্যোতিময় আলোর সাথে সাক্ষাৎ, ওই একই অর্থ বহন করে। এরপরে যদি আমরা দেখি সেই মিশরীয় ধর্মে, সেখানে কিন্তু যিনি তিনি হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা, তিনিও কিন্তু অদৃশ্য। তারপরে ইহুদিদের যে মুসা, সেই সিনাই পর্বতে যার সাথে সাক্ষাৎ হয়েছিল, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে তোয়া পর্বত, এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা থাকলেও কিন্তু সেই ঈশ্বর কেমন ছিল? জ্যোতিময় ছিল। তার তাজিল্লিতে, মানে তার নূরের প্রচণ্ডতায় আপনার যে পাহাড় পুড়ে গেছিল, সেটাও ছিল জ্যোতিময়। এই তো, তাহলে সমস্যাটা কোথায়? তারপরে বাইবেলেও এরকম অনুরূপ বর্ণনা আছে, দেখবেন যে ঈশ্বর জ্যোতিময়, যে তিনি একটা অতিকায় জ্যোতি, আর তার চারপাশে আছে আরও 7টা ক্ষুদ্র ক্ষুদ্র আত্মারূপ জ্যোতি। ওই ক্ষুদ্র ক্ষুদ্র আত্মারূপ যে জ্যোতিগুলো, ওগুলো তার প্রতিনিধি হিসেবে কাজ করে। এরকম বুঝা গেছে? তাহলে আমরা জানলাম যে আসলে এই ধর্মের মৌলিক যে বিষয়গুলো আর কি, বিভিন্ন ধর্মের, সেগুলো মূলত এক। তো পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে 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 আস্তে 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 এই ধর্মগুলো শতদা বিভক্ত হয়ে গেছে, বুঝতে গেছেন? বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, আর মানুষের মধ্যে জড়তা সৃষ্টি হয়েছে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, হ্যাঁ, পথ দুইটা, একটা আছে সত্যের পথ, একটা আছে অসত্যের পথ। আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ফল নির্ধারিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ হাফেজ।